আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী গণিত। আজকে আমরা তোমাদের পৃষ্ঠা 11 এবং প্রথম অধ্যায় 11 নম্বর অঙ্কটা সমাধান করব। এটা 11 নম্বরটা। নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। তো এখানে প্রথম চিত্র, দ্বিতীয়, তৃতীয় তিনটা চিত্র আছে। ক নম্বর প্রশ্ন, কাঠির সংখ্যা তালিকা তৈরি করো। খ নাম্বার, তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। অঙ্কগুলো খুবই ইজি আছে। তারপর ঘ নম্বর, কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তো দেখো, প্রথমে কাঠির সংখ্যার তালিকা তৈরি করো। দেখো কাঠির সংখ্যা তালিকা কিভাবে করতে হবে, তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবা। একটু মনোযোগ দিতে হবে, হ্যাঁ, মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটা দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে দেখো, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় চিত্রে কাঠির সংখ্যার যথাক্রমে লিখবা 4, 7, 10। সুতরাং কাঠির সংখ্যা তালিকা 4, 7, 10। এভাবে আমরা কাঠির সংখ্যা তালিকা পেয়ে গেলাম 4, 7, 10। 4, 7, 10 নাকি? এখন তোমরা বলবা এভাবে কেমনে পেয়েছি, যে 4, 7, 10 কেমনে পেয়েছি? দেখো এখানে লক্ষ্য করো, বইতে লক্ষ্য করো, তুমি এখানে লক্ষ্য করতে হবে। এই যে 1, 2, 3, 4 প্রথম চিত্রের 4টা নাকি? দ্বিতীয় চিত্রে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। তারপরে তৃতীয় চিত্রে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এভাবে গণে লিখতে হবে নাকি? তাহলে আমাদের ক নম্বরটা হয়ে গেছে। আমরা পেয়েছি কাঠির সংখ্যা তালিকা হচ্ছে 4, 7, 10। ক নম্বর খুবই ইজি, গণে গণে লিখে নিলে হবে। খ নম্বরটা, তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। কিভাবে বের করবে পরবর্তী সংখ্যা? পরবর্তী সংখ্যা মানে চতুর্থ নম্বর চিত্র কি হবে? হ্যাঁ, তো দেখো আমরা এখানে লিখতে পারি ক হতে পাই কাঠির সংখ্যার তালিকা হচ্ছে 4, 7, 10। এটা ক হতে পাইছি না আমরা, এই জন্য ক হতে লিখে নিতে হবে। ক হতে পাই বা ক হতে প্রাপ্ত কাঠির সংখ্যার তালিকা 4, 7, 10। তারপরে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য মানে বিয়োগ। দেখো 7 থেকে 4 বিয়োগ করলে হবে 3, 10 থেকে 7 বিয়োগ করলে হবে 3। তো এখানে দেখা যাচ্ছে প্রতিবার পার্থক্য 3 করে। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? প্রতিবার পার্থক্য কত করে? 3 করে। তারপরে সুতরাং পরবর্তী সংখ্যা পেতে হলে 10-এর সাথে 3 যোগ করতে হবে। আমাদের না কোশ্চেনে চাওয়া হয়েছে পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তো এখন আমাদের কি করতে হবে? 3 যোগ করতে হবে পরবর্তী সংখ্যার সাথে। পরবর্তী সংখ্যা হচ্ছে 10, তাই 10-এর সাথে 3 কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে সুতরাং পরবর্তী সংখ্যাটি সমান 10 যোগ হচ্ছে 3 সমান হচ্ছে 13। তাহলে আমরা 13 পেয়ে গেলাম, পরবর্তী সংখ্যাটি পেয়ে গেছি খুব ইজিতে নাকি? তো আশা করি তোমরা খ নম্বরটাও বুঝতে পেরেছ। তারপরে ঘ নম্বরটা দেখো, কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো, মানে 4 নম্বর চিত্র কি হবে এবং তোমার উত্তর যাচাই করো। দেখো এখানে তৃতীয় নম্বর চিত্র ছিল 3টা, 1, 2, 3। চতুর্থ নম্বর চিত্র হবে তাহলে 4টা। কয়টা? 4টা। তো দেখো এখানে, তো ঘ নম্বর দেখো, কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করা হলো। তো এখানে 4টা হবে, ওইখানে ছিল 3 নম্বর চিত্রে 3টা, 1, 2, 3 এই পর্যন্ত ছিল। আমাদের আরেকটা বাড়িয়ে দিতে হবে, তাহলে 4 নম্বর হয়ে গেল, 4 নম্বর চিত্র নাকি? তো এখানে কাঠির সংখ্যা কয়টা? 13টা। কিভাবে হলো দেখো, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে আমরা খ তো পাইছিলাম 13 হবে নাকি? তাহলে এখানেও দেখলাম 13, তাহলে তার মানে উত্তর কি আছে? ঠিক আছে, সঠিক আছে। তো এখানে লিখতে পারো তোমরা, এখানে কাঠির সংখ্যা 13টি। খ হতে পাই তালিকার পরবর্তী সংখ্যাটি 13টি। পরবর্তী সংখ্যা 13টি, সুতরাং উত্তর যাচাই করা হলো। তাহলে উত্তর মিলছে না? যদি এখানে খতে যদি আমরা 14 পেতাম আর এখানে যদি 13 পেতাম, তাহলে অঙ্ক মিলতো না, উত্তর যাচাই করা হতো না। এখন যেহেতু মিলে গেছে, তার মানে উত্তর কি হলো? যাচাই করা হলো, উত্তর মিলছে। এখানেও 13, এখানে 13,
অঙ্কটা খুবই ইজি ছিল। তোমাদের বার্ষিক পরীক্ষা বা প্রথম দ্বিতীয় সাময়িক পরীক্ষা যে কোনো পরীক্ষা এটা আসবে, আর স্কুলেও তোমাদের করতে দিলে আশা করছি তোমরা সকলের আগে দেখতে পাবা। যারা আজকের ভিডিওগুলো দেখেছো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। কেমন? তো আমরা এক এক করে তোমাদের পরবর্তী ক্লাসগুলোও সমাধান করে দিব। পরবর্তী ক্লাসে অঙ্ক 12 সমাধান করে দিব। আর তোমাদের অবশ্যই কমেন্টে জানাবা কোন ক্লাসের ভিডিওগুলো তোমাদের লাগবে।